বিসমিল্লাহির রহমানির রহিম। যারা কেক বানাতে ভয় পান, কখনোই কেক বানায় সফল হননি, তাদের জন্য এই চকলেট কেক রেসিপি। আর এই কেক রেসিপিটা এত সহজ, আপনারা কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াই বাসায় হাত দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে কেকটা তৈরি করে নিতে পারবেন। ওকেশন ছাড়াই ঘরোয়াভাবে এই কেকটা তৈরি করে বাচ্চাদের বা প্রিয়জনদের চমকে দিতে পারবেন। আর যারা চকলেট কেক পছন্দ করে তাদের জন্য তো কোনো কথাই নেই। শুরুতেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম। এখানে আমি বড় সাইজের 2টি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ফ্লেভারটা চকলেট ফ্লেভারও দিতে পারবেন, মানে চকলেট এসেন্সও দিতে পারবেন, তবে চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা বেশি ভালো লাগে খেতে, এটা ফ্লেভারটা বেশি ভালো যায়। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন ডিমের বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ রেগুলার চিনি। এখানে আমি লাল চিনিটাই দিয়েছি, যে কোনো সাদা চিনি বা লাল চিনিটা যে কোনোটা দিলেই চলবে। জাস্ট এখানে আমি এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। অবশ্যই মেক শিওর হতে হবে যে চিনিটা কিন্তু গলতে হবে। চিনি গলে গেলে আঙ্গুল দিয়ে একটু চেক করতে পারবেন যে তলানিতে চিনির কচকচানি আছে কিনা। আমি আবারও বলছি যে চিনিটা কিন্তু ভালো করে গলতে হবে, মেক শিওর হয়ে নেবেন। ভালো করে মিক্স হয়ে গেলে জাস্ট মিক্স করে নিলেই হবে, কোনো ফোম তোলার প্রয়োজন নেই। এখন আমি যে শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলো চেলে নেব। তার জন্য একটি চালনি ইউজ করছি, যেটা দিয়ে চেলে নিতে হবে। চালনির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার বা চকলেট পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখানে লবণটা আগেই পড়ে গিয়েছিল ভিডিও করার সময়। আর এসব দিয়ে জাস্ট আগে একটু চেলে নেব, নয়তো ভর্তি হয়ে যায় আর কি চালনিটা। তখন চালার পরে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আগে একটু চেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হবে, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে তারপরে একসাথে এটা মিক্স করব। তার জন্য এখন আপনারা চাইলে মিক্স করে তারপরে এখানে গরম পানিটা দিতে পারেন, অথবা একসাথে দিয়েও মিক্স করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন আমি এটা মিক্স করে নিচ্ছি, একটু জাস্ট ভালো করে মিক্স করে নেব। ওভার মিক্স করার কোনো প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো মোটামুটি মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি দিব গরম পানি। এখানে গরম পানিটা অতিরিক্ত গরম হবে না, জাস্ট একটু কুসুম গরম পানি হবে। কুসুম গরম পানি দিয়ে পরে এটার সাথে আমি মিক্স করব। শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা নেসলে মিনি প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ হবে, এর বেশি হবে না। আর এই কফিটা মিক্স করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা সুন্দর একটা সুবাস কেকটার মধ্যে পাওয়া যায়। আর এর ঘ্রাণটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, বিশেষ করে এই কেকটা আমি অনেক পছন্দ করি পার্সোনালি। বাস এই তো, তেমন কোনো এখানে জোরের কোনো কাজ নেই, জাস্ট এটাকে মিক্স করে নেব গরম পানিটার সাথে ভালো করে। আর এটা অবশ্যই খেয়াল করবেন যে কোনো শুকনো উপকরণ যেন থেকে না যায়, ভালো করে মিক্স হয়। এখানে আমি মিক্স করে নিলাম, মোটামুটি মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডটার মধ্যে তলানিতে একটা সাদা মোটা কাগজ বিছিয়ে দিয়েছি, আর তার উপরে সামান্য তেল ব্রাশ করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিলাম উপরের অংশটা, যেন ভালোভাবে তেলটা মিক্স হয়। এতে করে বেটারটা যখন আমরা কেকটা তৈরি হবে, কেকটা তৈরি হওয়ার পর পিছন থেকে যখন এটা টান দিব সুন্দরভাবে উঠে আসবে কেকটা। এখন উপর থেকে রেডি করা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে।
ব্যাটারটা ভালোভাবে উপর থেকে ট্যাপ করে নেবেন, এতে এয়ার বাবল থাকলে ভিতরে তা বের হয়ে আসবে। এখন এটাকে আমি চুলায় বেক করব, তার জন্য আগে থেকেই একটা মোটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে ননস্টিকের কড়াই বসে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, আর এটা আমি আগে থেকেই 2-3 মিনিট ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। গরম করা কড়াইয়ের ভিতরে আমি এটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর, আর 35 থেকে 40 মিনিট পর যখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন, টুথপিকটা যদি ক্লিন হয়ে বের হয়ে আসে তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। এই কেকটা নর্মালি এমনিতেই পাউন্ড কেকের মতো খেতে অনেক মজার হয়, আর আপনারা চাইলে পাউন্ড কেক হিসেবেও তৈরি করে নিতে পারবেন। আর একদম সফট আর ময়েস্ট একটা কেক তৈরি হয়। আর গরম গরম এটাকে জাস্ট আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কেটে তারপরে আমি এটাকে 2টি ভাগে স্লাইস করে নিচ্ছি। জাস্ট একটু চকলেট দিয়ে আমি এটাকে ডেকোরেশন করব। আর চকলেট দিয়ে খেতে অনেক মজার হয় এই কেকটা। আর এমনিও বাচ্চারা এটা বিকালের নাস্তায় খেয়ে নিতে পারবে ইজিভাবেই। আর জাস্ট হালকা একটু ডেকোরেশন করব, তার জন্য হালকা করে আমি এখানে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখানে আমি অন্য কোনো ডেকোরেশন করব না, জাস্ট একটু করে চকলেট গানাশ দিচ্ছি লেয়ারে লেয়ারে, যখন চকলেট পাওয়া যায় খেতে আর অনেক মজার হয় আর কি আসলে চকলেট কেকটা। আর চকলেট কেক যত চকলেটই হয় ততই টেস্টি হয়। আমি গরম অবস্থাতেই লেয়ারটা কেটে দেখিয়েছি, গরম গরম ভাব বের হচ্ছিল, সেটা দেখেই বুঝতে পারছেন। আর লেয়ারটা কাটার পর উপরের অংশটাও এমনি এমনি খেয়ে ফেলেছিলাম। আর লেয়ারে লেয়ারে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর এই চকলেট গানাশটা আমি কোকো পাউডার দিয়ে তৈরি করেছি। আর এই কোকো পাউডার দিয়ে চকলেট গানাশ কীভাবে তৈরি করে এরপরে এর ভিডিও আপনারা পাবেন। আর অনেক মজার হয় এই গানাশটা। আর এই চকলেট দিয়ে জাস্ট এভাবে চারিদিকটা একটু হালকা করে সাইডটা মেরে দিচ্ছি। আর এটার মধ্যে তেমন কোনো ডেকোরেশন করব না, জাস্ট চকলেট চকলেট একটা চকলেটি ভাব থাকবে। আর উপরে সামান্য কিছু আমি স্প্রিঙ্কেল দিয়ে দিব হালকা ডেকোরেশনের জন্য। এই তো জাস্ট হালকা ডেকোরেশনের জন্য সামান্য কিছু মিক্সড কালারের স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি রাউন্ড শেপের। আর এটা সিম্পল একটা ডেকোরেশনের জন্য জাস্ট দেওয়া, না দিলেও চলে। কেকটাকে আমি স্লাইস করে দিচ্ছি, স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে রাখার সময় পাইনি, জাস্ট স্লাইস করে এভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেকটা কাটার পর মাশাআল্লাহ এটার লেয়ারগুলো দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।